সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসায়েন্স। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে। তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোর করে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। 20 তারিখের বুলেটিন আর গতকালের যে প্রেস রিলিজ, দুটোর মধ্যে পার্থক্য করলে ফর্ম 6-এও গড়মিল রয়েছে, ফর্ম 7-এর ক্ষেত্রেও গোলমাল রয়েছে। এইভাবে বিজেপি ভোট চুরি করে বাংলায় জিততে চায়। চুরি তো আমরা আটকেছি, হাতে নাতে ধরেছি, কিন্তু এই যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয়েছিল 1,25,000, আর বিজেপির জ্ঞানেশ কুমার অমিত শাহর অঙ্গুলি হেলনে দেশের নির্বাচন কমিশন কার্যত এত বড় একটা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা বলেছে বলে তাকে টার্গেট ফুলফিল করতে হবে বলে টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। সেই টার্গেট মিট করার জন্য 1,24,00,000 কেসকে যে করে হোক বাংলা থেকে ডিলিট করতে হবে। তার মধ্যে 64 লাখ করে দিয়েছে, আর 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আমাদের কাছে কিছু বেসিক তথ্য আছে, আমরা আজকে সামনে আনবো না, দরকার হলে সুপ্রিম কোর্টে জমা দেব। যেখানে আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল, এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে, যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এবার হতে পারে কারোর একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে নামের পদবীর ক্ষেত্রে অনেককে ডাকা হয়েছে, সেগুলো কাগজপত্র সাপেক্ষ জমা করে দেবেন, সেগুলো মিটে যাবে। সে একটা প্যান কার্ড দেখিয়ে দেবে, বা কারোর কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখিয়ে দেবে, বা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে, জমি জায়গার কাগজ থাকলে সেটা দেখিয়ে দেবে, মিটে যাবে। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিংয়ে যেগুলো বলেছিলেন জ্ঞানেশবাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো। ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না। যারা ভাবছেন অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে যাবেন না। আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আপনি যে ভাষায় বোঝেন আমরা সে ভাষায় জবাব দিতে জানি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যাতে আমি লড়ার সুযোগ পাই। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি আমি রাজনীতি করব না, আপনি করুন। বিধানসভা ধরে ধরে কি এদের ঔদ্ধত্য অহংকার, 162 জন মারা গেছে বলে ছোট ব্যাপার। মানুষের জীবনের কোনো দাম নেই, লাইনে দাঁড়িয়ে আছে কোনো দাম নেই। আগামী দিন মানুষ বিচার করবে। যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, 6 মাসের মধ্যে এরাই কেন্দ্র সরকারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখবে। বাংলার ক্ষমতা কি বাংলা দেখাবে। ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাড মনে আছে, তার পুনরাবৃত্তি হবে। যারা বাংলাকে দুর্বল ভাবছেন, যে একতরফা নাম কেটে দেবো, প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা আমাদের কর্মীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, যেখানে যেখানে এরকম কেস রয়েছে ইমিডিয়েটলি ডিইও যেহেতু হায়ার অথরিটি, তার কাছে অ্যাপিল করবে, দরকার হলে ফর্ম 6 ফিল আপ করবে। ইমিডিয়েটলি তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আর সাধারণ মানুষের প্রতিও আমার আবেদন থাকবে যে ভয় কেউ পাবেন না। এই 162টা প্রাণ আমরা হারিয়েছি, আমাদের সহ
নাগরিক দেশের সহ রাজ্যবাসী ভয়ে ভীতিতে তারা আত্মঘাতী হয়েছে। তৃণমূলের কোনো নেতা বলেনি যে 1 কোটি নাম বাদ যাবে, বিজেপির নেতারা বলেছে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি কেউ ছড়িয়ে থাকে, তার জন্য একমাত্র দায় হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন। তার জবাব কিন্তু সুদে আসলে মানুষ নেবে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কারণ আপনারা করতে পারেন। আচ্ছা, আমি তো অলরেডি অনেক কিছু বলে দিয়েছি, যদি এর বাইরে কিছু থাকে তাহলে করবেন। এই আমার প্রশ্ন হচ্ছে, অলরেডি তো বিচারাধীন এই বিষয়টা, এই নতুন ভোটারদের যারা অ্যাপ্লাই করেছিল 5 লাখের কাছাকাছি, কিন্তু 1 লাখের সামান্য বেশি নাম উঠেছে, এই বিষয়টাও কি আপনারা আদালতে তুলবেন? নিশ্চয়ই। আমি যা যা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, প্রতিটাই তথ্য যথা সময়ে সর্বোচ্চ আদালতের কাছে আমরা প্লেস করব। এটা তো আমাদের কর্তব্য, এটা তো সুপ্রিম কোর্ট মনিটর্ড। তো আপনি তো চুরি করে পালাতে পারবেন না। ইলেকশন কমিশন ভাবছে আমি একতরফা চুরি করে যা ইচ্ছা তাই করে যাবো, আমাকে ধরার কেউ নেই, তার কারণ আমার মাথার উপর নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাত রয়েছে। ভাই, আপনার মাথার উপর যার হাত থাকুক, আমাদের মাথার উপর মানুষের হাত রয়েছে। গণতন্ত্রের দেখি না দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন বেশি ক্ষমতাশালী না সাধারণ মানুষ বেশি ক্ষমতাশালী? যতবার গেছে ইলেকশন কমিশনই মুখ থুবড়ে পড়েছে। এটা তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিচ্ছিল না, সুপ্রিম কোর্ট বলেছে নিতে বাধ্য হয়েছে। আধার কার্ড নিচ্ছিল না, বলে দেওয়ার পরও এখনো আধার কার্ড রিজেক্ট করছে ম্যাপড কেসেসে। তো এইগুলো সবই আমরা সুপ্রিম কোর্টের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে উপস্থাপিত করব। অভিষেক, আপনি একটু আগে যেটা বললেন যে বিজেপির একটা অংশ চাইছে, আপনার অভিযোগ যে সঠিক সময়ে যাতে নির্বাচন না হয়, নির্বাচন পিছোয়। তো এর আগেও যেরকম বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনারা আদালতের গোচরে এনেছেন, এবং অনুযায়ী অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত আপনাদের যে বক্তব্য ছিল সেই অনুযায়ী সদর্থক নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা মাথায় রেখে আপনারা কি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন নির্দিষ্টভাবে? সেক্ষেত্রে কি ধরনের হস্তক্ষেপ বা কি ধরনের এক্সপেকটেশন সুপ্রিম কোর্টের কাছে আপনাদের থাকতে পারে? না, সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত স্পষ্টত বলেছে, খুব সম্ভবত 20 তারিখে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেখানে বলেছিল যে আওয়ার অনলি কনসার্ন ইজ দ্য ডিসপিউটেড কেসেস শুড বি কমপ্লিটেড ইন আ টাইম বাউন্ড ম্যানার। এবার আমার যতটুকু শেষ 10 দিনে দেখে মনে হয়েছে যে 500 জুডিশিয়াল অফিসার যদি এর সাথে যুক্ত থাকে এবং এক দিনে 20টা 30টা 40টা করে কেস তারা ক্লিয়ার করে, তাহলে 60, যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা, কিন্তু তা তো পাঠায়নি। সেটাও আমরা মেনশন করবো সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে। নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে দলের প্রার্থীরা যেতে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে। একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা তো ভোট দিতে পারবে না।